ভিডিও করতেছেন? আমরা কাজ করব না অফিসে? হ্যাঁ, অফিসে কাজ তাহলে কি তারা মারতেছেন কেন? আমাদের দাবি দেওয়া প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের ৭ দফা দাবি তোলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচিও পালন করে তারা। তবে দাবি না মানা হলে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার সহ ডিনদের পদত্যাগের ১ দফা দাবি নিয়ে আবারও আন্দোলনে সরব হয় শিক্ষার্থীরা। আর এতেই বাধে বিপত্তি। হাতাহাতি, মারধর ও বাধা দেওয়ার ঘটনা ঘটে শিক্ষার্থীদের আন্দোলনে। শিক্ষার্থীদের অভিযোগ, বৃহস্পতিবার তাদের আন্দোলনে বাধা দেয় আওয়ামীপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় তারা আন্দোলনকারীদের ওপর চড়াও হন। তাদেরকে মারধরও করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। আমাদেরকে ধাক্কা দিয়ে গায়ে আঘাত করে তখন আমাদেরকে ট্রেজারার রুম এবং ভিসি সত্তর থেকে ওখান থেকে বাইর করে দেয়। বাইর করে দেওয়ার পরে আমরা আজকে ওরা অনেকক্ষণ অবস্থান নেই। অবস্থান নিয়ে বলে যে আমাদেরকে ক্যাম্পাস থেকে লাঠি পেটা করে বাইর করবে, বাইরের থেকে নৌকায় ভাড়া করে নিয়ে আসে, আমাদেরকে বাইর করবে, এরকম হুমকি দিতে থাকে। তো এক পর্যায়ে আমরা ওখানে বৃষ্টিতে ভিজে ভিজে অবস্থান নিই। এর আগেও বিভিন্ন দাবি নিয়ে ভিসির সাথে সাক্ষাৎ করতে চাইলে বাধার মুখে পড়তে হয় তাদের। দেয়া হয় আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়ার প্রস্তাব, এমন অভিযোগ শিক্ষার্থীদের। আওয়ামীপন্থী যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তারা আমাদেরকে গত 4 বছরে একবার পর্যন্ত ভিসির সাথে দেখা করতে দেয় নাই। যতবারই আমরা দেখা করতে গিয়েছিলাম তারা আমাদেরকে বলছে যে আপনারা বঙ্গবন্ধুর আদর্শের কোনো দল নিয়ে আসেন, কোনো লীগের কমিটি নিয়ে আসেন, কোনো সংগঠন ছাড়া, কমিটি ছাড়া ভিসির সাথে দেখা করতে পারবেন না। সরাসরি আমাদেরকে আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য আহ্বান জানায়, যাতে করে আমরা লীগের মাধ্যমে যে দাবি দাবাগুলো আদায় করতে পারি। অর্থ কেলেঙ্কারি, দুর্নীতি, অনিয়ম ও সনদ জালিয়াতি সহ বিভিন্ন প্রকার অনিয়মের অভিযোগ তুলে ভিসি, প্রভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার সহ ডিনদের পদত্যাগ চান শিক্ষার্থীরা। দাবি না মানা হলে কঠোর আন্দোলনেরও ঘোষণা দেন তারা। গত নির্বাচনের পূর্বে স্বৈরাচার হাসিনাকে টিকিয়ে রাখার জন্য এই ভিসি এবং প্রশাসন ভার্সিটির তহবিল থেকে 200 কোটি টাকা সরকারের তহবিলে পাচার করে। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সময় এই ভিসি এবং তার অনুসারীরা তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করে এবং তারা আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে বলে তারা মানববন্ধন করে। ভার্সিটির আইন বিভাগের অনার্স সার্টিফিকেট মাত্র 70,000 টাকায় বিক্রি করে আমাদের ভার্সিটির মান ক্ষুণ্ণ করে। বিভিন্ন দাবি দাবা নিয়ে গেলেও তারা আমাদেরকে জানায় যে ভিসির সাথে কথা বলতে হলে বঙ্গবন্ধুর আদর্শের কোনো দল নিয়ে আসতে হবে অথবা কোনো লীগের সংগঠন নিয়ে আসতে হবে, না হলে ভিসির সাথে কথা বলা যাবে না। এসব অভিযোগের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একাধিকবার ফোন করলেও রিসিভ করেনি তারা। আরমান মুজাহিদ, বাংলা ভিশন, ঢাকা।